বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে, এমন দাবি সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের। তিনি জানান, এরশাদের সামরিক শাসন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ গুরুত্বপূর্ণ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রভাবে ছিল ছাত্রদল। ঢাকা টাইমসের সঙ্গে একান্ত আলাপনে ছাত্র রাজনীতি, শিক্ষাঙ্গনের পরিবেশ, সংগঠনের পদবাণিজ্যের অভিযোগ সহ নানা বিষয়ে কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সাক্ষাৎকারে ছিলেন মুজাহিদুল ইসলাম নাঈম। স্বাধীনতার পূর্বে ভাষা আন্দোলন পূর্বে এবং পরবর্তী সময়ে দেশের গণতান্ত্রিক সকল আন্দোলনে শিক্ষার্থীদের জন্য সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। স্বাধীনতার পরে প্রায় এক দশক পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্ভব ঘটেছে এ দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার জন্য। তারপরে আপনি দেখবেন যে ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সবসময় কাজ করছে। তারই ধারাবাহিকতা আপনি দেখবেন 1990 সালে যে স্বৈরাচার এরশাদ বিরোধী যে আন্দোলন, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নিরুৎকুশ আন্দোলন করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং তারই ফলশ্রুতিতে 90 পরবর্তী আন্দোলনের সফলতার কারণেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ সহ দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বড় বড় কলেজগুলোতে কিন্তু ছাত্রদলের অভূতপূর্ব সাফল্য লাভ করেছে। আপনি যে প্রশ্নটি করেছেন যে বর্তমান সময় কেন পাচ্ছে না, আমরা মনে করছি যে আমরা চেষ্টা করছি এবং আমাদের এই চেষ্টা শতভাগভাবে সফল। আপনি জানেন যে গত দেড় যুগের এদেশের 3টি জাতীয় নির্বাচন হয়েছিল। 2014 সালে একটি বিনা ভোটের নির্বাচন, এবং 2018 সালে নিশিরাতের নির্বাচন, এবং 2024 সালের 7 জানুয়ারি একটি ডামি নির্বাচন হয়েছিল। প্রত্যেকটি নির্বাচন এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, এবং এই প্রত্যাখ্যান করার পূর্বে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, প্রত্যেকটি আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো সময় থেকে অনেক বেশি আন্দোলন সংগ্রাম করেছে। একই সাথে সাথে গত 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করছে বলে আমরা আপনাকে নিশ্চিত করছি। একটি আন্দোলন সংগ্রাম গিয়েছে 2024 সালের যে 7 জানুয়ারি একটি ডামি নির্বাচন হয়েছিল, তারপরেই কিন্তু 2024 সালের 1 মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান একটি আংশিক কমিটি দিয়েছে। তারপরেই কিন্তু আমরা আপনি জানেন যে দেশের 118টি সাংগঠনিক ইউনিটের আমরা তথ্য হালনাগাদ করেছি। ইতিমধ্যে আমরা রাজশাহী বিভাগ, ফরিদপুর বিভাগের 14টি সাংগঠনিক জেলায় আমরা সাংগঠনিক সভা শেষ করেছি। এই 14টি সাংগঠনিক সভা সাংগঠনিক রিপোর্ট দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবকের কাছে আমরা দিয়েছি। একই সাথে সাথে ঢাকার মহানগরের যে কমিটি এবং ঢাকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কাজ একদম শেষ ভাগে আমরা চলে আসছি। একদম অল্প কয়েকদিনের মধ্যে আমরা আমাদের কমিটির যেটুকু কাজ হয়েছে সেটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের কাছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা হস্তান্তর করব। না, অতীতেও কখনো ছিল না। আমরা যে কাজ করছি আমাদের নিকট কোনো ধরনের কোনো প্রেশার নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে এবং 28 অক্টোবর পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে আন্দোলন সংগ্রাম করছে, সে আন্দোলন সংগ্রামে যারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে রাজপথে এবং পূর্বকার সময়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য যারা নিরলসভাবে কাজ করছে, তাদেরকে আমরা মূল্যায়ন করছি। কোনো ধরনের প্রেশার, চাপ আমরা অনুভব করছি না, এবং কেউ আমাদেরকে কোনো ধরনের প্রেশারও দেয়নি। আর্থিক লেনদেনের অভিযোগ শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য নয়, পুরো ছাত্র রাজনীতির জন্য অভিযোগ উঠাই খুবই লজ্জাজনক একটি বিষয়, এবং বাংলাদেশের ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসাবে এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা আপনাকে নিশ্চিত করে বলতে চাই, অতীতে এরকম অভিযোগ হয়তো এসেছে, কিন্তু বেশিরভাগ অভিযোগই দল যাচাই বাছাই করে এগুলো মিথ্যা প্রমাণ করেছে। এবং আপনি জানেন, একটি বৃহৎ রাজনৈতিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মী রয়েছে। এই হাজার হাজার নেতাকর্মীর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়। যখন নেতৃত্ব বাছাইয়ের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ 2টি পদ থাকে, যখন 2টি পদে তারা মূল্যায়িত না হয়, অথবা গুরুত্বপূর্ণ মধ্যে 2টি
পদের জন্য মূল্যায়ন করা তাদেরকে না দেয়, তারা এক ধরনের দৈব অভিযোগ করে থাকেন। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় এই অভিযোগের বিষয়ে সোচ্চার আছে। আমরা আপনাদেরকে নিশ্চিত করছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এই বিষয়ে সোচ্চার রয়েছেন। আমরা আশা করছি ইনশাআল্লাহ শতভাগ কাজ আমরা যেগুলো ভবিষ্যতে করব সেগুলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিশ্রমের মূল্যায়নের ভিত্তিতে করব। সুতরাং এই ধরনের কোনো প্রশ্ন ইনশাআল্লাহ ভবিষ্যতে উঠবে না বলে আমরা মনে করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে 5 দশকের পথ চলা, সেখানে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সবসময় পদচারণা ছিল। আপনি জানেন যে 2019 সালে যে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল, সেই ছাত্র সংসদ নির্বাচনকে সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য সবসময় কাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করেছিলাম। আপনি জানেন 2019 সালে বাংলাদেশের একটি ছাত্র সংগঠন যারা ইতিমধ্যে জঙ্গি কায়দায়, তারপরে হচ্ছে খুন গুণে অভিযুক্ত, দর্শনের মতো যে নারকীয় কাণ্ড, তারা সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাসী কায়দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে পথ চলা, সেই পথ চলা থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা একটি জঙ্গি কায়দায় তারা ক্যাম্পাসে হামলা চালিয়ে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে। আমরা ইনশাআল্লাহ আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যের সাথে আমাদের ইতিমধ্যে কয়েক দফা কথা হয়েছে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সমস্ত অপরাপর যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে পদচারণা ক্যাম্পাসগুলোতে, সেটি আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা নতুন দায়িত্ব নেওয়ার পরেই আমরা যে 14টি সাংগঠনিক সভা করেছি, সেই 14টি রাজশাহী বিভাগ এবং ফরিদপুর বিভাগে আমরা সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 5 দশকে যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য কাজ করছে, সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করছে। একই সাথে সাথে এদেশের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন এবং এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার যে আন্দোলনের জন্য কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে আসার জন্য আমরা আহ্বান করেছি রাজশাহী বিভাগ এবং ফরিদপুর বিভাগে, এবং আজকে আপনার মাধ্যমে আমরা সে আহ্বান করছি যে এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে পথ চলা এবং একই সাথে সাথে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা, এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে 5 দশক ধরে আন্দোলন করছেন, সে আন্দোলনকে নতুন করে দেশ নায়ক জনাব তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছেন এই আন্দোলনে, সেই নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা যেন অংশগ্রহণ করে, সেই আহ্বান আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতি রাখছি। এটি এক ধরনের হয়তো অভিযোগ, কিন্তু আমরা এই অভিযোগ আপনাকে বিনয়ের সহিত আপনার সাথে দ্বিমত করছি। গত 5 বছর ধরে যে কয়েকটি বড় প্ল্যাটফর্মে ছাত্র অধিকার যে আন্দোলনগুলো হয়েছে, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সহ দেশের শিক্ষার্থীরা যে সকল আন্দোলন করেছে, প্রত্যেকটি আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতে সোচ্চার থাকবে। আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে শপথে এদেশের মানুষ আন্দোলন করছে, একই সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যে আবাসন সংকট রয়েছে এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদেরকে জিম্মি করে যে গুম খুন রাজত্ব চুরি ছিনতাই দর্শনের মতো যে ঘটনা ঘটছে, তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতে যেরকম সোচ্চার ছিল, ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সবসময় সোচ্চার থাকবে ইনশাআল্লাহ।